বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা নুরানি কায়দার তখতি নম্বর 3 পড়তে শুরু করছি। এর আগে আমরা এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত আলাদা আলাদাভাবে প্রত্যেকটি হরফকে আমরা প্রত্যেকটি হরফের সাথে আমাদের পরিচয় হয়েছে, সিরিয়ালেও পড়েছি, আবার উল্টোপাল্টা করেও পড়েছি। এখানে ইমতিহান হয়েছে। এরপরে আলিফের সাথে লাম কীরকম লাগবে, লামের সাথে আলিফ কীরকম লাগবে, এরকম। অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত হরকত ছাড়া, অর্থাৎ জবর জের পেশ ছাড়া আমরা এই হরফগুলির সাথে পরিচিত হয়েছিলাম। আজ থেকে আমরা এই হরফগুলাতে জবর জের পেশ লাগিয়ে কি উচ্চারণ হয়, কিভাবে পড়তে হয়, সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। বন্ধুগণ, যেভাবে বাংলা ভাষায় রয়েছে ক, খ, গ অক্ষরগুলা রয়েছে, এই অক্ষরগুলা আকার, রসইকার, দীর্ঘইকার এগুলা লাগানোর আগ পর্যন্ত এই অক্ষরগুলা ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ এগুলো সঠিক উচ্চারণ হয় না। তো যখন আকার, রসইকার, দীর্ঘইকার এগুলো লাগিয়ে দিবেন, তখন এই অক্ষরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন ক আকার লাগিয়ে দিলে ক আকারে কা হবে, রসইকার লাগিয়ে দিলে ক রসইকার কি হবে। এরকম আলিফ, এইটার কোনো অ্যাক্টিভ উচ্চারণ ছিল না। যখন আলিফের উপর জবর লাগিয়ে দিবেন, তখন হামজা জবর আ হয়ে যাবে। বা তখন এমনিতেই বা ছিল, বার উপর যখন জবর লাগিয়ে দিবেন, তখন বা জবর বা হয়ে যাবে। যখন জের লাগিয়ে দিবেন, তখন বা জের বি হয়ে যাবে। যেমন ক রসইকার লাগিয়ে দিলে ক রসইকার কি হয়ে যাবে, তেমনিভাবে কাফের উপর জবর লাগিয়ে দিলে কাফ জবর কা হবে, কাফের নিচে জের লাগিয়ে দিলে কাফ জের কি হবে। তো সর্বপ্রথম সবক হচ্ছে জবরের মশক, এরপরে এখানে হবে জেরের মশক, জের, এরপরে হবে পেশ। এই তিনটিকে জবর জের পেশকে হারকাত বলা হয়। মনে রাখবেন, হারকাত কাহাকে বলা হয়? জবর জের পেশকে হারকাত বলা হয়। এবং আরেকটি জরুরি কথা মনে রাখবেন, জবরের উচ্চারণ উপরের দিকে যায়, জবরের উচ্চারণ উপরের দিকে যায়। বাংলা ভাষায় যেমন আকার রয়েছে, জবর আকারের পরিবর্তে, জের রসইকারের পরিবর্তে, আর পেশ রসৌকারের পরিবর্তে। তো জবরের উচ্চারণ উপরের দিকে যায়, জেরের উচ্চারণ নিচের দিকে যায়, পেশের উচ্চারণও উপরের দিকে যায়, তবে ঠোঁটটি গুল হয়। পেশ উচ্চারণ করার সময় ঠোঁট গুল করতে হয়। যেমন আমরা একটি হরফ বা ধরলাম, এই বার সমপরিমাণ অক্ষর বাংলায় হবে ব। যেমন বয় আকার লাগলে যেমন বয় আকার বা হবে, তেমনিভাবে বাতে জবর লাগিয়ে দিলে বা জবর বা হবে। যেমন বতে রসইকার লাগিয়ে দিলে ব রসইকার বি হবে, তেমনিভাবে বাতে জের লাগিয়ে দিলে বা জের বি হবে। এই যে বা জের বি হবে। বতে রসৌকার লাগিয়ে দিলে যেমনভাবে বয় রসৌকার বু হবে, তেমনিভাবে বাতে পেশ লাগিয়ে দিলে বা পেশ বু হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমরা এই সবক পড়ছি। এখানে সর্বপ্রথম আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, আলাদা আলাদাভাবে জবর লাগিয়ে উচ্চারণ করা হয়েছে, দেখানো হয়েছে। এরপরে তিনটি হরফ এক করে, তিনটি হরফ একত্রিত করে জবর দিয়ে পড়া হয়েছে। তো আমরা প্রথমে এগুলো পড়ব। প্রথমে এগুলো পড়ার নিয়ম এখানে বলা হয়েছে। জবর জের পেশ এখানে দেওয়া হয়েছে। জবর উপর থাকে, জের নিচে থাকে, পেশও উপরে থাকে। জবর জের পেশ को हरकत कहते हैं। যেমন আমি প্রথমেই বলেছিলাম, জবর জের পেশকে হরকত বলা হয়। জবর জের পেশ को जल्दी पढ़े, জবর জের এবং পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, থোড়া বি না খিচে, একটুও লম্বা করবেন না। তো এই জিনিসটি ভালোভাবে ধ্যান রাখতে হবে আপনাদের, কে জবর জের এবং পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, একটুও লম্বা করবেন না। আর আরেকটি কথা, যে আলিফ হামেশা খালি হতা है, जो আলিফ খালি না हो वो হামজা है। আলিফ যেমন এইটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ, এটার মধ্যে কোনো হরকত অর্থাৎ জবর জের পেশ কিছুই নেই, সেটা আলিফ হবে। আবার আলিফের উপর যদি কিছু লেগে যায়, কোনো হরকত লেগে যায়, যেমন আলিফের উপর জবর লাগিয়ে গেল, জের লেগে গেল, পেশ লেগে গেল, তখন এটা আর আলিফ থাকবে না। যদিও সূরত সকলে আলিফ থাকবে, কিন্তু এটাকে হামজা বলা হবে। এটাই এখানে বলা হয়েছে। যাই হোক, এখন পড়তে শুরু করছি। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা,
জিম জবর যা বলা যাবে না, জিম জবর যা বলা যাবে না, এরকম বা বলা যাবে না, লম্বা করবেন না। আগেই বলা হয়েছে থোড়া বি না খিচে, একটু লম্বা করবেন না, তাড়াতাড়ি পড়তে হয়। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ضا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا, কাফ। এখানে কাফের এই চিহ্নটি ছুটে গিয়েছে, যেমন এইভাবে দিতে হয়, কাফ। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এগুলো তো হয়ে গেল আলোকভাবে প্রত্যেকটি হরফের উপর জবর লাগিয়ে দেখিয়েছেন। এবারে তিনটি হরফ এক করে জবর লাগিয়ে তিনটি হরফ এক করে উচ্চারণ কি হবে এটা আমরা মশ করব। তো এইগুলি পড়ার পদ্ধতি কি এখানে বলা হয়েছে। যেমন হিজ্জে, হিজ্জে মানে বানান করা, হিজ্জে দাল জবর দা, দাল জবর দা, জবর কো থোড়া भी না খিঁচে। এই যে দালের উপর জবর আছে এটাকে একটু লম্বা করবেন না, বারবার বলছেন তাই অনেক ধ্যান রাখবেন, না খিঁচে। তো দাল জবর দা, রা জবর রা, এটার কথা বলা হয়েছে। কি হয়েছে? দারা, দাল জবর দা, রা জবর রা, কি হয়েছে? দারা। সিন জবর সা, দারাসা, দারাসা। এখানে দাল জবর দা, রা জবর রা, দারা। সিন জবর সা, দারাসা, দারাসা। দারাসা এরকম হবে না, দারাসা এরকমও হবে না, দারাসা এরকমও হবে না। তিনটি হরফের মধ্যে জবর রয়েছে তাই একটিও লম্বা করবেন না। দারাসা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। দাল জবর দা, খ জবর খ, দাখ। লাম জবর লা, দাখলা। বা জবর বা, লাম জবর লা, বালা। গাইন জবর গ, বালাগ। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা। সিন জবর সা, জিম জবর জা, সাজা। দাল জবর দা, সাজাদা, সাজাদা। এবারে আপনি যদি এগুলো ভালো করে হয়ে যায় তাহলে আপনি অন্যান্য হরফ দিয়ে, শুধু এগুলো নয় অন্যান্য হরফ দিয়ে আপনি চেষ্টা করবেন, ৩-৪টি হরফ একত্রিত করে চেষ্টা করবেন। যেমন ফা জবর ফা, সিন জবর সা, কি হবে? ফাসা। ত জবর ত, কি হবে? ফাসা ত। এরকম যেমন মিম জবর মা, বা জবর বা, মা বা। ফা জবর ফা, মা বা ফা। যে কোনো ৩টি ৪টি ২টি হরফ একত্রিত করে আপনি এইগুলোর মতো আপনি মশক করবেন। যত বেশি মশক করবেন তত বেশি আপনার অতীতের সবকগুলো ইয়াদ হবে। যত অতীতের সবকগুলো ভালো করে ইয়াদ হবে সামনের সবকগুলো পড়তে আপনার সহজ হবে। আর ইনশাআল্লাহ খুব কম দিনে আপনি আম্মা পারা পড়বেন এবং কোরআনে করিম নাজারা দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারবেন। যাই হোক, আজকের সবক এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এই সবক জেরের মশক করব, এরপরে পেশের মশক করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।